ডার্ক ওয়েব বহুল আলোচিত ও সমালোচিত একটি ওয়েবসাইট। আপনারা জানেন এই ডার্ক ওয়েব নিয়ে বিভিন্ন সাময়িকী, বিভিন্ন পত্রিকা হেডলাইনের কারণে দেওয়া হচ্ছে। ডার্ক ওয়েব নিয়ে জানেন না এমন কেউ নেই যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ব্রাউজ করে, বিভিন্ন ডেটা ব্রাউজ করে। তো এই ডার্ক ওয়েব কি সেটা বলার কোনো অবকাশ নেই, আপনারা সবাই জানেন ডার্ক ওয়েব। অর্থাৎ এই ডার্ক ওয়েব হলো এমন একটা সাইট যেখানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন লিঙ্ক বা ওয়েবসাইটে পাবেন না, সেটা এই ডার্ক ওয়েবে পেয়ে থাকবেন। ডার্ক ওয়েবের মাধ্যমে বিভিন্ন ইন্টারন্যাশনাল বিজনেস সংগঠিত হয়, বিভিন্ন অপরাধ, সাইবার ক্রাইম এবং ইলিগাল যে কাজগুলো সেগুলো কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। তো আজকে যে আলোচনাটা সেটা হলো ডার্ক ওয়েবে আপনি কিভাবে ঢুকবেন। ডিয়ার ভিউয়ার্স, ডার্ক ওয়েবে কিভাবে ঢুকবেন সেটা জানার জন্য ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনি সে বিষয়ে পূর্ণাবর্তন ধারণা পাবেন। আর তার আগে বলবো, আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বিভিন্ন তথ্য পেতে। এবং আইসিটি সাপোর্ট নিয়ে আমি আছি আপনার সাথে মির্জা গালিব। তো চলুন, ডার্ক ওয়েবে আপনি কিভাবে ঢুকবেন। ডার্ক ওয়েবে ঢুকতে গেলে প্রথমেই আপনাকে কি করতে হবে, আপনার নিজের সিকিউরিটি ইনশিওর করতে হবে, অর্থাৎ আপনার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। আমি যেমন ভিপিএন হিসেবে প্রক্সি চেইন হিসেবে অ্যানোস্ট্রাপ ব্যবহার করতাম, আর সেটা হলো আমার নর্ড ভিপিএন। এই নর্ড ভিপিএন এর মাধ্যমে প্রক্সি চেইন হিসেবে আমি অ্যানোস্ট্রাপ ব্যবহার করতাম। যদিও তো আমি পূর্বে লিনাক্সে ব্যবহার করতাম, বর্তমানে সেটা উইন্ডোজ ভার্সনও পাওয়া যায়। আর এই অ্যানোস্ট্রাপ হচ্ছে আপনার গিটহাবে পেয়ে যাবেন। ডার্ক ওয়েবে সেই সব ওয়েবসাইটগুলো থাকে যেগুলো আপনি গুগল ও অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলোতে যেগুলো পাবেন না, সেগুলো একমাত্র আপনি ডার্ক ওয়েবে পাবেন। আর এই ওয়েবসাইটে প্রবেশের জন্য আপনাকে টর ব্রাউজার ইউজ করতে হবে। ডার্ক ওয়েবে প্রবেশের জন্য আপনার কিছু লিঙ্ক প্রয়োজন হবে, সেগুলো না বলি, কেননা আপনি সেই লিঙ্কগুলো বা ডার্ক ওয়েবে প্রবেশের জন্য যে লিঙ্কগুলো প্রয়োজন আপনি সেটা গুগলে যদি সার্চ করেন তাহলে গুগল আপনাকে সেটার রেজাল্টটা দিয়ে দিবে, সেই লিঙ্কগুলো আপনি গুগলে দিতে পারেন। ডার্ক ওয়েবকে আমরা যেভাবে ভয় পেয়ে চলি, আসলে ডার্ক ওয়েব ততটা ভয় কিছু না। তবে সার্ফিং করতে গিয়ে ভুল জায়গায় গেলে সমস্যা। কিছু ইলিগাল মার্কেট প্লেস বা চ্যাটিং রুম থাকতে পারে যেগুলোতে আপনি প্রবেশ করবেন, অবশ্যই জেনে শুনে প্রবেশ করবেন। কারণ আপনি যদি উল্টাপাল্টা কোনো লিঙ্ক প্রবেশ করেন বা ইলিগাল মার্কেট প্লেস বা চ্যাটিং রুমে প্রবেশ করে থাকেন তাহলে আপনি ফিশিং শিকার হতে পারেন, অর্থাৎ আপনি হ্যাকিং হয়ে যেতে পারেন। সো ডিয়ার গাইস, ডিয়ার ভিউয়ার্স, ডার্ক ওয়েব মূলত আমাদের যে জেনারেলি গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে সেগুলোতে আমরা যে তথ্যগুলো বা যে ওয়েবসাইটগুলো পাই না তার বিকল্প হলো এই ডার্ক ওয়েব। সেখানে আমরা সেই ওয়েবসাইটগুলো পাই যেগুলো আমরা গুগলে পাই। তো ডার্ক ওয়েব আসলে ভয় কিছু নেই, আপনি যদি যতভাবে ভিপিএন মেনটেন করে চলতে পারেন, আপনার যদি সিকিউরিটি ইনশিওর করতে পারেন তাহলে অবশ্যই আপনি ডার্ক ওয়েবে ইউজ করতে পারেন বা প্রবেশ করতে পারেন, সেখানে কিন্তু তেমন সমস্যা নেই। আপনি জেনে শুনে বুঝে যদি ঢুকতে পারেন তাহলে অবশ্যই ডার্ক ওয়েব আপনি ইউজ করতে পারবেন। আর যদি আপনি না বুঝে না জেনে বিভিন্ন লিগাল ইলিগাল এবং চ্যাট রুমে যেখানে সেখানে যদি প্রবেশ করে থাকেন বা যে কোনো লিঙ্কে অযথা প্রবেশ করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ফিশিং এ শেয়ার হবেন। তাই ডার্ক ওয়েবে প্রবেশের আগে নিজ দায়িত্বে জেনে শুনে বুঝে প্রবেশ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনি যারা এত নাম সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।